স্যার বলছি স্যার। স্যার মানে তোর আমার খুব পছন্দ হয়েছে, তোরে আমার ঘরের বউ বানাই রেখে দিমু। এই বেটা এই কি কর তোর ঘরের বউ মারাবি মানে? শোন, ওরা তো বউ বানানোর জন্য নিয়ে নাই, ওরা নিয়ে যাবো তারপরে কিছুক্ষণ নাই খায় ছাইড়ে দিমু। এই বেটা, মালটা আমার পছন্দ হয়েছে, কইলাম না সারা জীবনের লেগে আমার বউ বানাই রেখে দিমু। ঠিক আছে, রাখতে যদি চাইতেছস রাহই, আমার সমস্যা নাই, কিন্তু বুঝ জানে। এই বেটা কি করছ তুই? ভাই চল। স্যার স্যার বলছি বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। তোর এনে কেউ আছে দেবো না, এই। এটা আমার এলাকা। তোরা কি এখান থেকে যাবি না দিহানকে রাখবো? ধ্যান, এই ধ্যান কেরা? হ্যাঁ ধ্যান কেরা? দিহানকে সেটা সামনে আসলেই বুঝতে পারবি। তোরা কি যাবি নাকি আমি মানুষজন ডাকবো? এই পুলিশ এইদিকে আসুন তো। হ্যাঁ এই দোস্ত, পুলিশের একটা সমস্যা হবো, চল চল পরে যাই। চল চল, আমি দিয়ে এলাম। যা, কি করার করবি। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা কি হয়েছিল যে ওরা আপনাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল? আমার কি বলুন তো। আসলে কি বলবো, আমি পার্কেই জব করি। ওনারা আজকে আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। ওনাদের মধ্যে একজন আমাকে বিয়ে করতে চেয়েছিল। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আসলে আমি কি করব? আমার মাঝে মাঝে এইভাবে অফিস থেকে ফিরতে লেট হয়ে যায়। তখন যদি ওরা আমাকে এইভাবে ধরে আমি কি করব? আমি বুঝতে পেরেছি, আপনার এর জন্য দরকার দিহানের আদালত। দিহানের আদালত? এইটা আবার কোথায়? আবার কি? এইটা আবার কি আমার সাথে গেলেই বুঝতে পারবেন। আসুন। আচ্ছা এই কোনো পাখি দেখি পাবো না নাকি? না, টিচার টিচার করতে পারতেছে না, কেমন জানি লাগতেছে। আসুন, এই তো এসে পড়েছি। কি ব্যাপার? এটাই দিহানের আদালত। কি আপনার যা বলার আপনি বলুন। আসলে আমাকে দুটো ছেলে ধরে নিয়ে যাচ্ছিল একজনের বউ বানাবে বলে। তার মানে ইফটিজিং, তাই না? ঠিক আছে, আপনি চলেন, ওদের বিচার আমি এখনই করবো। চলেন। চলুন। নদীটা দেখে সবাই। এই থাম, তোর জন্য ওই মেয়েটা ধরে আনতে পারলাম না, ধরেই না, মানে তোর বুঝাইতে পারতেছি না। সন্তুষ্ট, ওই যে পরে মেয়েটা এলো, ওই মেয়েটার কারণে এক কাজ করলে ভালোই হইতো। ওই মেয়েটার সহজেই তুলে নিতাম, তাইলে একদম ঠিক কাম হইতো। হ্যাঁ, একটা আমি দুই কাম হয়ে গেত, কিন্তু ওই মেয়েটা রে এখন কই বামু? এত বড় একটা জিনিস হাত ছাড়া হয়ে গেছে গা। আরে দোস্ত, কষ্ট লাগতেছে আমার। হ্যাঁ, ওই দুইটা মেয়ারে আমি নিয়ে আসছি। হ্যাঁ কি দোস্ত? কস কি? এগুলা যাইতেই বৃষ্টি। ওই বৃষ্টি, তা শুনলাম তোরা নাকি এদের মিলিয়া খুব আক্ষেপ করতেছ। হ্যাঁ ঠিক কইছস, এতক্ষণ মনে রাখে খুব ছিল, কিন্তু তোর ধন্যবাদ, তুই দুইটা মেয়ের এনে দিছস। সমস্যা নাই, ওর টাকা পয়সা নাই, তোরে পরে একদিন টিট দিমুনি। হ্যাঁ যা তুই একটু নিমুন, আমিও যাবো। হ্যাঁ তবে তো রেখা তো সারি কেমনে, তোরাও আমার সাথে চল। মানে মানে তো করে উপরে বাড়াই দেবার লেগে। হ্যাঁ এই হ্যাঁ এইটা চল, তুই উপরে বাড়াবি মানে? এই ব্যাগটা একদম হান্দাই দিবি, চিনোস? হ্যাঁ? হ্যাঁ এই একদম উচিত কাম হয়েছে। চল আমার লাগে, দিয়ানের আদালতে কোনো মাপ নাই। চলেন গো। মামা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তোমার কি সব কাজ শেষ? হ্যাঁ, কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছিলি কেন? মামা, মামি আমারে বাসা থেকে বের করে দিছে। এখন আমি কই যাবো, কি করবো? তোমরা ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউই নাই। তোমাদের সাথে তো আমার রক্তের সম্পর্ক। মামিরে তুমি একটু বুঝাও না মামা। তোর মামি তোরে কি বলছে? এই বাড়ি থেকে বাড়ি করে দিছে? হেই, বাড়ি থেকে বাড়ি করেছে তাহলে তুই রেখে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিস কেন? চলে যা। মামা, তুমি এটা বলতে পারলা? আমার মা তোমার আপন বোন। যদি আমার মা তোমার সৎ বোন হইতো তাহলে তুমি এই কথাটা বলতে পারতা। আমি তোর ভাগ্নি। ভাগ্নি? কিসের ভাগ্নি? কার ভাগ্নি? কোথায়কার ভাগ্নি? আমার তো কোনো বোনই ছিল না, সেখানে ভাগ্নি পাবো কোথায়? শোন, স্পষ্ট করে একটা কথা বলি, এখান থেকে এখন বাইরে যাবি, আর কোনোদিন জানি ওই মুখ নিয়ে আমার চোখের সামনে না আসোস। ঠিক আছে মামা, আমি তোমার কথা দিলাম, আজকের পর থেকে কোনোদিনও তোমার আমার এই মুখটা দেখতে হবে না। তাহলে আমার সব সম্পত্তি আমার বুঝায় দাও। আমার মার ভাগে সব সম্পত্তি আমার বুঝাই দিত। ওরে বাবা রে,
বোবার মুখে দেখি কথা ফুটছে সম্পত্তি। এই তুই সম্পত্তির কি জানোস, কি বুঝোস, যা বলছি। বাহ মামা বাহ, যখন আমার মা বাবা বাইচে ছিল, যখন তোমরা অসহায় ছিলা, আমার মা বাবা তোমার সাপোর্ট করছে, তোমার পাশে ছিল। আর আজকে আমার অসহায়ের দিনে আমরা এরকম ভাবে বাড়ি থেকে বের করে দিতেছো। তুমি যে একটা গিরগিটি, তুমি যে একটা নিকৃষ্ট মানুষ, সেটা আমি বুঝতে পারছি। আমার সম্পত্তি দিলা না, না ঠিক আছে, যাও। আমার মায়ের ভাগের সব সম্পত্তি আমি তোমার ভিক্ষা দিলাম। ভিক্ষা? ঠিক আছে, তুই ভিক্ষা দিবি, তোর তো নাই কিছু, তুই আর ভিক্ষা দিবি কেমনে? যা এখান থেকে, যা বলছি। ও যাবি না? ঠিক আছে, তোর এই চোখের সামনে আমার থাকার দরকার নাই, বরং আমি নিজেই চলে যাই। ছি মামা ছি, আমার বাবা মা তোমার জন্য কত কিছু করছে, আর তুমি কি করলা? এরকম ভাবে আমার ঠকাইলা, কাজটা তুমি ঠিক করলা না। আল্লাহ তোমার বিচার করবো। কি ব্যাপার আপু, আপনার কি হয়েছে? আসলে আপু কি আর বলবো, দুঃখের কথা। আমার বাবা মারা গেছে 2 বছর হয়েছে। এই 2 বছর ধরে আমি আমার মামার বাড়িতে রইছি। আজকে আমার খুব ক্ষুধা লাগছিল, এর জন্য আমি আগে আগে ভাত খেতে বসছি। তাই আমার মামি আমার বাসা থেকে বের করে দিছে। আর যখন আমি আমার মামার কাছে বিচার নিয়ে গেছি, আমার মামা বলছে তুই কে, তোরে আমি চিনি না। আর যখন আমি বলছি তাহলে আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দাও, তখন তখন সে আমার ঘাট ধরে বাসা থেকে বের করে দিছে। এখন আমি কই যাবো, কি করবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তো নিঃস্ব হয়ে গেছি। বুঝতে পেরেছি, আপনার যাওয়ার একটাই জায়গা। কোথায়? সেটা হচ্ছে দিহানের আদালতে। আসলে কি, এই দিহানের আদালত না, সে নিজেই বানিয়েছে, কোনো সরকার তার পাশে দাঁড়ায় নাই। ও নিজেই আদালতটা তৈরি করছে। সে সব সময় ন্যায় বিচার করে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাহলে দিহানের আদালতটা কোথায়? সমস্যা নেই, আমি আপনার পাশে আছি না, আপনি আমার সাথে চলুন। চলুন, আসেন। এটা কি দিহানের আদালত? হ্যাঁ, এইটাই দিহানের আদালত। বস, এই মেয়েটা অনেক অসহায়, ওনার কথাগুলো একটু শুনুন। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আসলে আমার বাবা মা মারা গেছে 2 বছর আগে। সেই 2 বছর ধরে আমি আমার মামা আর মামির কাছে বড় হইতাছি। কিন্তু আজকে আমার উপরে অনেক সে অত্যাচার করছে, আর আমার অনেক খিদা লাগছিল। আমি খিদা জ্বালা সহ্য না করতে পেরে ভাত খাইছি, আর এর জন্য আমার মামি আমার বাসা থেকে বের করে দিছে। সেটা নিয়ে আমি আমার মামার কাছে বিচার দিছি। আমার মামা বলছে আমি তোরে চিনি না, তোর জন্য কি আমি আমার সংসার অশান্তি করবো। তারপরে যখন আমি আমার সম্পত্তির ভাগ চাইতে গেছি, আমার ঘাট ধাক্কা দিয়ে দুজনে মিলে বের করে দিচ্ছে। আমার এখন যাওয়ার কোথাও জায়গা নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার যেহেতু যাওয়ার জায়গা নেই, আজকে থেকে তুমি এখানেই থাকবে। আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই নাও, এটা হাতে নাও। শোন, পরীকে নিয়ে গিয়ে তারা 3 জনে মিলে ওর মামাকে তুলে নিয়ে আয়। ঠিক আছে, চলো। এটা কি আসল? আরে আসলেই তো, আমি কি নকল বন্ধুক লাগে নাকি? আর চলো চলো। দাও দাও। তুমি? আমি তুই এতিমদের হক মেরে খাইতেছ, এটা তো মানুষ সহ্য করবো না। আর মানুষকে এটা আল্লাহ সহ্য করবো না। এই তুই 3 দিন হক মেরা উপরে যা ভালো থাকবি, তোর উপরে যে হিসাব দিতে দেবো না। না না, কই দিতে দেবো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমার এরকম কিছু করবো না, আমি ওর সম্পত্তি তোরা বুঝাই দিব, তুমি আমার ছেড়ে দাও। তোর ছেড়ে দিব, তোর উপরে নিয়ে ছেড়ে দিব। না না, শোন, তোর অনেক পাপ হয়ে গেছে, তুই অনেক কাজ করে ফেলাইছিস, তোর হিসাব দেওয়া দরকার। তাই আমি ভাবতেছি তোর একদম উপরে পাঠাই দে। না না, আমার মাফ করে দাও। একদম উচিত বিচার হইছে, আমি খুশি হইছি। আমার তুমি ঠকেছিলে না মামা, এবার উপরে যায় হিসাব দাও। আরে কি ব্যাপার, আমি তো তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম। আমাকে বাড়ি থেকে কেন চাচা, আমাকে বাড়িতে আবার কি দরকার? ও কেন চাচা, মনে হয় কিছুই জানো না। তোমার স্বামী বাইসা থাকতে যে 1 লাখ টাকা নিছিল, সেই 1 লাখ টাকা সুদে আসলে এখন তো আর 10 লাখে এসে দাঁড়াইছে। তোমার টাকাগুলা কবে পরিশোধ করবা? আসলে হয়েছে কি চাচা, আমাকে তো তেমন সয় সম্পত্তি নাই যে বিক্রি করে আপনারে দিমু। যদি একটা কাজ কামের ব্যবস্থা হয় তাইলে আপনারে দেওয়ার ব্যবস্থা করবো। ও তাই নাকি? মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে শুনতে সুন্দরী। দেখি
আমার মেয়ে চাচা। ও তোমার মেয়ে বুঝি, দেখতে শুনতে ভালোই। তো যাই হোক, টাকা পরিশোধ করার কিন্তু একটা উপায় আছে। উপায় আছে না? কি উপায় চাচা কোন না? আমাকে কোনো একটা কাজ কামের ব্যবস্থা যদি করে দিতে পারেন না চাচা, আমরা কাজ কাম কইরা আপনি টাকা পরিশোধ করে দিব, আমরা মা মেয়ে যাতে থাকতে পারি, এরকম একটা কাজের ব্যবস্থা করে দেন চাচা। আরে আমি কই কি আর বুঝে কি, আমি কইতাছিলাম কি, তোমার চাচি তো যক্ষা রোগী, মনে করো দুইজন দুই রুমেই থাকি, তো আমার দেখশন করার মতো একটা লোকের দরকার আছে না? মানে তোমার মেয়ে যদি আমার জিন্নি হয়ে যায় আর কি, তাহলে রাজধানী হয়ে থাকবো, সাথে তুমিও রাজধানীর মতো থাকবা। না, আমাদের রাজরানীর মতো থাকতে হবে না। দেখেন দাদা, প্রয়োজন পড়লে আমরা মা বাড়ির রাস্তায় ভিক্ষা করে আপনার টাকা শোধ করে দিব, তবু আপনার ঘরে বউবি হয়ে যাবো না। আরে না 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 না, এত সময় তো আমার হাতে নাই। আমি এক কাজ করি, তোমার মাইয়ারে আমি নিয়ে যাই, যখন আমার টাকা পরিশোধ করতে পারবা তখন তোমার মেয়েরে নিয়ে এসো, আমি তোমার মেয়ের কোনো ক্ষতি করবো না। চাচা আপনি আমার এত বড় পারবেন না। হে আল্লাহ, তোমার কাছে কি কোনো বিচার নাই? এই সুদ কর, আর টাকা না পাই আমার মায়ের নিয়ে গেছে। লাবণ্য! কি ব্যাপার চাচি, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? আমার মেয়ের আকবর চৌধুরী তুলে নিয়ে গেছে। আমার কাছে 1 লাখ টাকা পাইতো, ওই টাকা নাকি সুদে আসলে 10 লাখ টাকা হয়েছে, কিন্তু আমি ওই টাকা দিতে পারতেছি না। কেমনে দিব কও? আমার স্বামীটা তো মারা গেছে। চাচি, আপনি কান্না করবেন না, আমি সবই বুঝতে পারছি। আসলে হয়েছে কি, ওই লোকটা জঘন্যতম খারাপ, সবার সাথে এরকম করে। কিন্তু আমি তো জানি আপনার স্বামী সব টাকা শোধ করছে, তা ওই লোকটা এমন করছে। আমি বুঝতে পারছি, এখন একটাই উপায়। একটাই উপায়? সেটা আবার কি? সেটা হচ্ছে দিহানের আদালত। দিহানের আদালত? হ্যাঁ, উঠেন, আমি বলতাছি। আসলে হয়েছে কি, সে আদালতটা কোনো সরকার বানায় দেয় নাই, ও নিজে নিজেই বানাইছে। সে কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, সে নিজের হাতে অপরাধীদের শাস্তি দেয়। তাহলে আমিও নিয়ে যাবো। আমার বিশ্বাস, দিহানের আদালতে গেলে আমি বিচার পাবো, আমার মায়ের ন্যায় বিচার পাবো। তুমি আমার ওখানে নিয়ে যাও। হ্যাঁ চলেন, আমি তাই করবো। দিহানের আদালতে আপনার নিয়ে যাই, আসেন। ঠিক আছে, চলো। আসুন, এটাই হচ্ছে দিহানের আদালত। আপনার যা বলার আপনি বলুন। এই যে বাবা, তোমার নাম আমি অনেক শুনছি, আজকে প্রথম দেখছি। একমাত্র তুমি পারো আমার মেয়ের উদ্ধার করতে। দেখো, আমি তোমার মায়ের বয়সী হয়েও তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার মেয়ের উদ্ধার করে দাও। ওই আকবর চৌধুরী আমার মেয়েরে তুলে নিয়ে গেছে, আর কইছে 10 লাখ টাকা দিলে আমার মেয়েরে সাইরা দিব। বাবা, তুমি একমাত্র পারো আমার মেয়ের উদ্ধার করে দিতে। আমার বিয়ার লাখ মেয়েরা, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি এই মুখ কারো দেখাইতে পারবো না। তুমি একটা কিছু করো। এই আকবর চৌধুরী কে রে? বস, ওই আকবর চৌধুরী হচ্ছে খুব খারাপ একটা লোক। উনি সুদের ব্যবসা করে, উনি মানুষকে টাকা দিয়ে সেই টাকা নেওয়ার জন্য অনেক অত্যাচার করে, অনেক জুলুম করে তাদের উপরে। আর ওনার স্বামী তার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিল, কিন্তু এখন সে বলে সেটা নাকি সুদে আসলে 10 লাখ টাকা হয়েছে। আর তার কারণে ওনার মেয়েকে ওই আকবর চৌধুরী তুলে নিয়ে গেছে। বুঝতে পারছি। যা, তুই আর পরে গিয়ে ওই আকবর চৌধুরীকে ধরে নিয়ে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা, তুমি যদি আমার মেয়ের উদ্ধার করে দিতে পারো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। তোমার কাছে আর কিছুই চাওয়ার নাই আমার। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। ভরতপুর সাহস, তুই একটা মেয়ের ধরে নিয়ে গেছোস? হ্যাঁ, এই তোরা তখন আমি শেষ করে দিব। ওই বন্ধুকে দে তো, তোরা একদম উপরে বাড়াই দিব। না না, ওই শোন, আমার আদালতে কোনো মাপ নাই। ভুল করছোস, তোর উপরে যাইতেই হবো। এই নে, আমার কোনো ক্ষতি হয়নি তো? ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি মেরে নিয়ে বাড়িতে যান। ঠিক আছে বাবা, চলো। আর দিহান ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনি না থাকলে এই লোকটা আমার বিয়ে করেই থাকতো। বুঝতে পারছি,
এবার তোমরা বাড়িতে যাও। আসলে মানুষ ঠিকই কইছে, বিহানের আদালতে ন্যায় বিচার হয়। তো আজকে নিজের চোখে দেখে গেলাম। তোমার অনেক অনেক ধন্যবাদ বাবা। ঠিক আছে, এই তাহলে দুজনেই লাশটা ফালাই দে। ওকে চল।